পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে। তবে বিভিন্ন কারণে অনেক অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারেন না। এর মধ্যে ডায়াবেটিস রোগীরা অন্যতম। এ রোগে এমনিতেই বিভিন্ন খাবারের বিষয়ে বিধিনিষেধ আছে, তাই রমজানে কি খাবেন আর কি খাবেন না তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এ রোগের সঙ্গে যদি আরও কোনো জটিলতা থাকে তাহলে শারীরিক অবস্থা বুঝে পুষ্টিবিদদের পরামর্শে খাদ্য তালিকা প্রস্তুত করা জরুরি। ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে হলে তার 3 মাস আগে থেকে সুগার কন্ট্রোল থাকা উচিত, নইলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে। আর যাদের সুগার কন্ট্রোল থাকে তারা নিয়ম মেনে রোজা রাখতে পারবেন। সাধারণত ডায়াবেটিস রোগীদের দিনে 6 বেলা খাবার গ্রহণ করতে বলা থাকলেও রমজানে খাওয়ার সময় পাওয়া যাবে 3 বেলা। তাই এখানে একটি বেলার খাবার বেশি খাবেন আর একটি বেলার খাবার খাবেন না, রমজানে তা ভুলেও করা যাবে না। এতে সুগার লেভেল ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এজন্য প্রতি বেলার খাবার সময় মতো অল্প অল্প করে খেতে হবে। সাধারণত সারাদিন রোজা রাখার পর শরীরে পানি শূন্যতা থাকে বেশি, এজন্য একেবারে বেশি পরিমাণে পানি পান করা যাবে না, বিশেষ করে শরবত জাতীয় ঘন পানীয়। এটি শরীরে শোষিত হতে বেশি সময় লাগে, যা হজমে বিঘ্ন ঘটায়। এজন্য পাতলা করে শরবত খেতে হবে। এছাড়া ইফতারে পানি শূন্যতা এড়াতে ডায়াবেটিস রোগীরা খেতে পারেন ডাবের পানি, ইসবগুলের ভুসির শরবত, তোকমা, টক দই লাচি, চিনি ছাড়া লেবুর শরবত, কাঁচা আমের জুস ইত্যাদি। আর যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা প্রথমে টক জাতীয় শরবত না খেয়ে সবজির স্যুপ বা সবজির জুস করে খেতে পারেন। ইফতারের খাবার হতে হবে সকালের নাস্তার সমান, যা সারাদিনের মোট খাবারের 3 ভাগের 1 ভাগ। এজন্য কয়েকটি স্বাস্থ্যকর খাবার হলো কাঁচা ছোলা সেদ্ধ, সঙ্গে আদা, টমেটো, পুদিনা ও অল্প লবণ মিশিয়ে মুড়ি মাখানো। আরও খেতে পারেন দই চিরা, দই বড়া, নরম খিচুড়ি, লাল আটার রুটি, লাল চালের ভাত, শসার রায়তা, ডিম সেদ্ধ, সাবুদানা মেশানো স্যুপ, মিক্সড ফল বা ফলের সালাদ, যে কোনো একটি। তবে অবশ্যই ডালের তৈরি খাবার একের অধিক খাবেন না, যেমন ডালের বড়া, ঘুগনি, খিচুড়ি, হালিম, চটপটি, এগুলোর যে কোনো একটি খাবার খেতে হবে। কলা, আপেল, খেজুর, কমলা, আম, নাশপাতি, পেয়ারা, পেঁপে ইত্যাদি মিষ্টি ফলের মধ্যে যে কোনো একটি ফল খেতে পারবেন। তবে টক ফল ইচ্ছামতো খাওয়া যাবে। পাশাপাশি ইফতারে ভাজা পোড়া, তৈলাক্ত ও মশলাদার খাবার বর্জন করতে হবে, কারণ এতে অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। ইফতারের পরে রাতের খাবারের সময়কাল খুবই অল্প। অনেকে ইফতারে বেশি খাবার খেয়ে রাতের খাবার বাদ দেন, এটি একেবারেই ঠিক নয়। রাতের খাবারে হালকা কিছু খেতে পারেন। হালকা মশলায় রান্না করা ছোট মাছ, মুরগি, মাংস, ডিম, সবজি, ডাল, সিমের বিচি, সামুদ্রিক মাছ খেতে পারেন। এছাড়া লাল আটার রুটি, চিরা, মুড়ি, খই, ওটস যে কোনো একটি পরিমাণ মতো খেতে পারেন। অবশ্যই ভুনা করা খাবার থেকে বিরত থাকবেন। সাহারির খাবারটি খাওয়া হয় রাতের শেষ প্রহরের দিকে, এজন্য অনেকে পর্যাপ্ত পানি খাওয়ার সময় পান না। এজন্য প্রোটিনযুক্ত খাবারের মধ্যে মাছ, মুরগি, ডিম বেছে নিতে পারেন। গরুর মাংসর ডাল না খাওয়াই ভালো, কারণ এগুলো পানির চাহিদা বাড়িয়ে তোলে। এছাড়া যাদের আগে থেকে হজমজনিত সমস্যা আছে তারা ডাল, মাংস এ সময় এড়িয়ে চলবেন। আবার এ সময় দুধ খেলে ডাল খাওয়ার প্রয়োজন নেই। নিরাপদে রোজা রাখতে ডায়াবেটিস রোগীদের যা যা মানতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবারগুলো পরিহার করা। খাবার ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাবেন না। সারাদিন রোজা রাখলে এমনিতেই পানি শূন্যতা থাকে বেশি, এজন্য বেশি করে চা কফি খাবেন না, এতে আরও শরীর পানি শূন্যতায় ভুগবে। ভুনা খাবার পরিহার করে তরল বা পানি জাতীয় খাবার বেশি খান। যাদের ডায়াবেটিসের সঙ্গে ইউরিক অ্যাসিড বা পাচজনিত সমস্যা আছে তাদের বেসন ও ডালের তৈরি খাবার কম খেতে হবে, কিংবা কারো ক্ষেত্রে বন্ধ করতে হতে পারে। এজন্য পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। যাদের ডায়াবেটিসের সঙ্গে প্রেশার আছে তারা বাইরের কেনা সব ধরনের প্রক্রিয়াজাত খাবার, মুড়ি, সামুদ্রিক মাছ, গরুর মাংস বা চপ খাবেন না। যাদের ওজন বেশি ও হৃদরোগ আছে তারা ইফতার ও সেহরিতে ডুবো তেলে ভাজা খাবার ও ছাকা তেলে ভাজা খাবার এড়িয়ে চলবেন, যেমন আলুর চপ, বেগুনি, আলুর পুরি, ডালের বড়া ইত্যাদি। এসব খাবারে ভিটামিন ও মিনারেলের পরিমাণ কম থাকে। এছাড়া ছাকা তেল পরে ট্রান্সফ্যাট হয়, যা এলডিহাইড নামে জৈব রাসায়নিক প্রভাবে বিভিন্ন জটিল রোগ হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে। অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন, এসব খাবার অ্যাসিডিটির পরিমাণও বাড়িয়ে তোলে। নাওরিন নাসরিন, ডেইলি সান।